আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাকে কষ্ট দিয়ে খোদার কাছে সুখ চাও, খোদা কিন্তু আমারও। মির্জা গালিব কথাটি বলেছিল, অনেক ইম্পর্টেন্ট কথা, অনেক সুন্দর কথা, যে আমাকে কষ্ট দিয়ে খোদার কাছে সুখ চাও, খোদা কিন্তু আমারও। এই কথা দ্বারা বোঝা যায় আমাকে কষ্ট দিয়ে খোদার কাছে সুখ চাও। যে মির্জা গালিব বলতে চেয়েছে যে কাউকে কষ্ট দিয়ে, শুধু আমাকে না, যে কাউকে কষ্ট দিয়ে যদি কেউ কারো কাছে সুখ চায়, এটা হচ্ছে বাঞ্ছনীয় বিষয়, এটা হচ্ছে একটি অনুন্নত বিষয়। দেখা যাচ্ছে আমাদের দেশে, আমাদের বাংলাদেশে, আমাদের পারিবারিক এবং সামাজিক ব্যবস্থাপনায় আমরা এরকম দেখে থাকি যে কেউ আমাদেরকে দুঃখ দিয়ে, তারপরে বিভিন্ন রকম লাঞ্ছনা দিয়ে, আমাদেরকে কষ্ট দিয়ে সে এরকম সৃষ্টিকর্তার সান্নিধ্যে গিয়ে সেই গুনাহ মাপ চেয়ে সে সুখ চাচ্ছে। আসলে সৃষ্টিকর্তা তো সকল গুনাহই ক্ষমা করে দেয়। তো আমরা বলতে চাই যে আমাদের যে সামনে ঈদ, সামনে যে ঈদের উদ্দেশ্য সবাই হাসি খুশি, সবাই মিলামেশা করে থাকা, যাতে সবাই ভ্রাতৃত্ব বন্ধন বজায় থাকে, কেউ কাউকে কষ্ট না দেই, কেউ কাউকে অবহেলা না করি, সবার দিনগুলো সুন্দর যাক, এই সুন্দর যাক। আমার সাথে আছে আমার একটা ছোট ভাই, তার নাম হচ্ছে আরিফুর রহমান আরিফ। আরিফের কাছে যাচ্ছি যে ভাই আমাকে কষ্ট দিয়ে খোদার কাছে সুখ চাও, এই কথাটা মির্জা গালিবের, আপনি এটার সারমর্ম এবং সার ব্যাখ্যা কী ভাবেন? আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আছে আরিফ, সে হাসতেছে। যে কথাটা মির্জা গালিব যে বলছে আমাকে কষ্ট দিয়ে খোদার কাছে সুখ চাও, খোদা কিন্তু আমারও, এই ব্যাখ্যাটা আপনি কিভাবে দিবেন আরিফ ভাই? আরিফ ভাইয়ের হাসি আসতেছে, সে বলতেছে পরে কথা বলি। এখন আমরা যাচ্ছি মার্কেটে, এই জুরাইন মার্কেটে, দেখতে পারতেছেন অটোতে আসি। দেখা যাচ্ছে যে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে, জিনিসপত্রের দাম বাড়িয়ে, মানুষকে ঠকিয়ে, এরকম বিভিন্ন রকম মানুষকে কষ্ট দিয়ে, আইনগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে এরকম মানুষকে বিচলিত করে আমাদের সমাজের অনেকে আছে, তারা সুখ এবং আনন্দ চায়। আসলে এটা কতটুকু সমর্থনযোগ্য এবং কতটুকু মানবতা বহন করে, নাকি মানবতার বিচ্যুতি ঘটায়, এটা আমরা জানি না। যদি আমরা মির্জা গালিবের কথা অনুসরণ এবং অনুভব করি, দেখব যে মির্জা গালিব এ বিষয়ে গভীরের থেকে বলেছে যে আমাকে কষ্ট দিয়ে খোদার কাছে সুখ চাও। দেখেন আমরা এখন রাস্তায় যাচ্ছি, দেখেন রাস্তায় কত জাম, এই দেখেন কত জাম, এটা কি আমাদের কষ্ট না? দেখেন কত জাম, কত গাড়ি ঘোড়া। তা আমাদেরকে এরকম কষ্ট দিয়ে, এরকম দুর্ভোগ পুহিয়ে, এই যে রাষ্ট্রীয় যারা আছে তারা এই যে কী সুখ পায় আমরা তো জানি না। আসলে মানুষকে কষ্ট দিয়ে কখনো সুখ পাওয়া যায় না। মানুষকে ভালোবাসা দিয়ে, মানুষের সাথে ভালো ব্যবহার দিয়ে, মানুষকে ভালোবাসার মাধ্যমে আনন্দ সুখ অর্জন করা যায়। আমরা সবাই মির্জা গালিবের কথাটা যদি ভাবি, যে মির্জা গালিব বলেছে আমাকে কষ্ট দিয়ে তুমি খোদার কাছে সুখ চাও, খোদা কিন্তু আমারও। তো মির্জা গালিব বুঝিয়েছে শেষের কথায় যে খোদা সবার ভিতরেই বিরাজমান, খোদা সবার কথা শুনে, খোদার যে সৃষ্টি আছে, খোদা হচ্ছে স্রষ্টা, তার সৃষ্টিকে ভালোবাসা, তার সৃষ্টির সান্নিধ্যে আসা, তার সৃষ্টিকে সম্মান করা, তাহলে আমরা খোদার যে ভালোবাসা, যে সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। আপনারা দেখতে পেরেছেন আমরা মার্কেটের কাছাকাছি এসে পড়েছি, একটু পরে আবার কথা বলবো। আমরা আছি জুরাইন মার্কেটের কাছাকাছি, অপেক্ষা করুন, আমরা আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আমি এখন আছি, এটা হচ্ছে ঢাকার জুরাইন মার্কেটে। একটু আগে বলছিলাম মির্জা গালিবের গুরুত্বপূর্ণ কথা, যে আমাকে কষ্ট দিয়ে খোদার কাছে সুখ চাও, খোদা কিন্তু আমারও। আসলে দেখেন, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে অবহেলা করে, তারপরে মানুষকে দুঃখ দিয়ে কোনো সুখ পাওয়া যায় না। সামনে হচ্ছে ঈদ, ঈদের আনন্দ সবাই উপভোগ করুক। আমার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট দেখা যাচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি, তো অপেক্ষা করেন। এই যে অনেক সুন্দর দোকানপাট। এখানে প্রত্যেকটা জিনিসের দাম অনেক অনেক দাম। তো এত দাম দিয়ে, এত অর্থ দিয়ে সব কিছু কেনা সাধারণ পরিবারের সম্ভব হয় না। জিনিসপত্রের অনেক দাম, অনেক দাম। এরকম জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দিয়ে খোদার কাছে সুখ চাও, খোদা কিন্তু আমারও। তো আমরা দেখতে পারতাছি আশেপাশে যে মার্কেটে দেখতে পারতাছেন, দেখা যাচ্ছে জিনিসপত্রের কড়া দাম, জিনিসপত্রের চড়া দাম। ঈদের সুখ ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে। দেখেন ঈদের মার্কেট করার জন্য কত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। এটা হচ্ছে ঢাকা জুরাইন, এটা কি জুরাইন না? ঢাকা জুরাইন। ইফতারের সময় কত মানুষ দেখেন, রোজার দিনে কত মানুষ, মানুষের জন্য হাঁটা যাচ্ছে না, লক্ষ লক্ষ মানুষ, চারপাশে দোকানপাট ভরা। একটু পরে ইফতার, মানুষের ইফতার করার প্রতি এরকম আগ্রহ দেখা যাচ্ছে না। সবাই ঈদের মার্কেট করার জন্য ব্যস্ত, যে ঈদের মার্কেটের জন্য সবাই প্রত্যেকটা দোকানে এরকম হানাহানি দেখা যাচ্ছে, যে হানা দিয়েছে প্রত্যেকটা দোকানে। হাজার হাজার মানুষ দেখেন, যেখানে তাকাবেন সেখানে মানুষ। জুরাইন মার্কেটটা অনেক সুন্দর, এখানে সব কিছু পাওয়া যায়, ছোট বড় সকলের জন্য সব কিছু পাওয়া যায়। দেখাচ্ছি দাদা, ঈদের শপিং করার জন্য সবাই দলে দলে এরকম জুরাইন মার্কেটে এসেছে। জুরাইন মার্কেট অনেক ভালো, সব কিছু পাওয়া যায় এখানে, ছোট বড় সকলের জন্য। দলে দলে মানুষ এসে এখানে মার্কেট করছে। অনেক লম্বা দোকান দেখাচ্ছি, এই যে দেখেন দোকান, এই যে দোকান, এই যে দোকান। হ্যাঁ, আরে না, এটা মার্কেট, হাজার হাজার দোকান, অনেক দোকানপাট দেখছেন। সবাই ঈদের শপিং করার জন্য। হ্যাঁ, ভিতরে ঢুকবি না? চল দেখি, আর একটু সামনে যাই, পুরাটা ঘুরা তারপরে দেখতেছি কত দোকান। সবাই ঈদের মার্কেট করার জন্য এরকম দলে দলে মার্কেটে আসছে। জুরাইন মার্কেট একটি ঐতিহ্যবাহী মার্কেট। আমার সাথে আছে আরিফ। আরিফ, কিরকম মার্কেটে এসে কিরকম লাগতেছে? খুবই ভালো লাগতেছে ভাই, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ঈদের শপিং করতে এসেছে, দেখেন জুরাইন কত জমজমাট। আর রাস্তার পাশে কত দোকান বসেছে খাবারের। এই পাশে মার্কেট দেখতে পারতেছেন, এটা হচ্ছে জুতার মার্কেট। এই যে দেখেন কত জমজমাট। চলো দিকে যাই। হ্যাঁ, ঈদের মার্কেট অনেক জমজমাট, দেখতে পারলেন সবাই মার্কেট করার জন্য এসেছে। বিশাল বড় মার্কেট, জুরাইন মার্কেট, এখানে সব কিছু পাওয়া যায়।